সৈয়দ শাহ ফকির চোখ মেলে তাকিয়ে ডেকে ডেকে বলেছিল, কালু রে, আমাকে ডাকিস না, আমি যে বড় ক্লান্ত রে, আমি 7 দিন 7টা রাত ধরে ঘুমাই না, খাই না। কালু শাহ ফকির বলেছিল, কেন বাবা, তুমি তো কোনো সফরে যাও নাই, বাড়িতে দরবারে মাহফিল হয় নাই, তাহলে 7টা দিন তুমি ঘুমাও না কেন, 7টা রাত ঘুমাও না কেন? আমার সৈয়দ শাহ ডেকে ডেকে বলেছিল, বাবা কালু, তুই আমার পায়ের দিকে একটু তাকিয়ে দয়ালের পায়ের দিকে তাকিয়ে দেখে, দয়ালের পায়ের গুড়মুড়া ফেটে ফেটে রক্ত পড়ে। কালু শাহ ফকিরের যেমন পা ফেটে রক্ত পড়ে খালি পায়ে 7 দিন 7 রাত হাঁটার জন্য, আমার সৈয়দ শাহ ফকিরের একই অবস্থা। ডেকে বলেছিল, বাবা বুঝতে পারলাম না। আমার সৈয়দ শাহ ফকির ডেকে ডেকে বলে, কালু রে, তুই যেদিন তরমুজ আনার জন্য আমাকে ভক্তি দিয়ে বলে গেলি, ও বাবা আমি তরমুজ আনতে যাচ্ছি, তুমি আমাকে দেখা রাখো, আমাকে খেয়াল রাখো, আমাকে তোমার নজরে রাখো। আমি তো সেই দিন থেকে 7 দিন 7 রাত আমি একভাবে তো তোর সাথেই ছিলাম, তুই কি বুঝতে পারিস না? তুই আমার সাথে, আমি তোর সাথে, তুই যেখানে যেখানে হেঁটে হেঁটে গিয়েছিস বাবা রে, আমিও তো একই ভাবে তোর সাথে সাথে হেঁটেছি। কালু শাহ ফকির ভক্তি দিয়ে কেঁদে দিয়ে বলেছিল, বাবা আমি এখন বুঝে গেছি গো তরমুজটা নিয়ে তাহলে তুমি বসেছিলে, এই জন্যই তো আমি আমার সৈয়দ শাহ শরীরের ঘ্রাণ পেয়েছিলাম, তুমি এমন করলে কেন বাবা? আমার সৈয়দ শাহ ডেকে বলেছিল, বাবা কালু রে, তোর ভাইদেরকে, তরিকার ভাইয়েরা, ওদেরকে বুঝাইলাম যে আমার কালু শাহ আমারে কতটা ভালোবাসে, গুরুর জন্য মুহূর্তের মধ্যে প্রাণটা ত্যাগ করতেও যে আমার কালু দ্বিধা করবে না, আমি ওদেরকে একটু বুঝাইলাম ভক্ত কাকে বলে। ভালোবাসতে পারি নাই আমি বাবা, গুরুর সাথে ভালোবাসা করতে গেলে যে দেহবাসাটা সুন্দর লাগে এটা আমার নাই। অভক্তের কঠিন হৃদয়ে গুরু বাস করে না, এই জন্য আমি হারিয়ে ফেলেছি। বাজান, মা মারা গেলে, গর্ভে মেয়ে থাকলে মা মা বলে মেয়েকে ডাকা যায়। বাবা মারা গেছে, গর্ভে ছেলে সন্তান আছে, ওকে বাবা বাবা বলে ডাকা যায়। কারো দয়াল গুরু যদি একবার এই চর্ম চোখের আড়াল হয়ে যায়, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায়, তোমাকে আমার গুরুর মতো দেখতে লাগে, আমার গুরুর আসনে তুমি এসে একটু বসো, কাউকে বলা যায় না। এই অভাবটা চিরদিন থেকে যায়। যারা গুরু হারা ভক্তরে, তারাই একমাত্র জানে হারানোর যন্ত্রণাটা কি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ভক্ত ডেকে ডেকে বলে,